মমতা ব্যানার্জি ফাইনালি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে মারাত্মক মন্তব্য করেছেন। মানে দিদি পরাজয় স্বীকার করে শুভেন্দু অধিকারীকে নিয়ে মুখ খুলেছেন। কি বললেন উনি, চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলছি। চলুন, মানে মমতা ব্যানার্জি ওই যে কথাই বলে না, কেউ মানে হিলে না নামলে তাকে কিলে নামাতে হয়। তো মমতা ব্যানার্জি হিলেতে বুঝবেন না, উনি কিলেতেই বুঝবেন। তো মমতা ব্যানার্জি ফাইনালি 2 মাস হলেও, দেরি হলেও উনি কিন্তু শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে স্বীকার করলেন। তারপর উনি কি বলেছেন, মানে এই মুখ্যমন্ত্রীকে নিয়ে আপনাদেরকে বলি, যেটা যে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। উনি বলছেন যে 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভাবনীয় ভরাডুবির পর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই ফলাফল তিনি কোনোভাবে মেনে নিচ্ছেন না। এই যে বিজেপি সরকার এসছে, যেটা কিন্তু মমতা ব্যানার্জি কিছুতেই মেনে নিচ্ছেন না। যদিও উনি বুঝিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন 2 মাস পর, তারপরেও দিদি কিন্তু মুখ থেকে এই কথাগুলো বলছেন। এমনকি তিনি বলছেন তিনি নিজে হারেননি, এই দাবিতে অনড় থেকে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে রাজভবনেও যাননি। তবে এরপর কেটে গিয়েছে দীর্ঘ 2 মাস। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই দল ছাড়ার হিড়িক লেগেছে ঘাসফুল শিবিরে, যা তৃণমূলকে কার্যত খণ্ড বিখণ্ড করে দিয়েছে। বুঝতে পারলেন? দলের এই চরম ভাঙনের আবহে অবশেষে নিজের রাজনৈতিক অবস্থান বদল করে পরাজয় স্বীকার করে নিলেন মমতা ব্যানার্জি, মানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী। শনিবার একটি ফেসবুক লাইভে এসে দিদি আজকে তিনি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান। পাশাপাশি এও স্পষ্ট করেন যে মানুষের স্বার্থে কাজ করলে তিনি তার পাশে থাকবেন। মানে ভাবতে পারছেন, এই মমতা ব্যানার্জি নিজের মুখে বলছেন যে শুভেন্দু অধিকারী মানে বর্তমান মুখ্যমন্ত্রী যদি মানুষের স্বার্থে কাজ করেন তাহলে কিন্তু মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর পাশেই থাকবেন। মানে আমরা জানি টিএমসির আমলে যা চুরিপনা হয়েছে, আবার সেই চোরের দিদি এই মন্তব্য করছে। যাই হোক, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ লড়াইয়ের পর বাংলায় 34 বছরের বাম সাম্রাজ্যের পতন ঘটিয়েছিলেন। এরপর একটানা দীর্ঘ 15 বছর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন, মানে উনি মুখ্যমন্ত্রী ছিলেন। 2026 সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে পর্যন্ত তিনি হয়তো কল্পনাও করতে পারেননি যে বাংলার মানুষ তার দল থেকে এভাবে মুখ ফিরিয়ে নিতে পারে। কারণ আপনারা হয়তো লক্ষ্য করেছেন, অনেক ছোট ছোট ভিডিও ক্লিপিং ভাইরাল হয়েছে, যেখানে আমরা দেখেছি রাজ চক্রবর্তী উনি যেদিন ভোটের রেজাল্ট মানে বের হবে সেদিন উনি কিছুক্ষণ আগে, কয়েক মিনিট আগেই বলছেন যে এখন দেখবেন একটু পরেই বিজেপির সমস্ত যে প্রার্থীরা রয়েছেন বা বিজেপির সমস্ত লোকরা রয়েছে তারা কিন্তু হিড়হিড় করে এখান থেকে বের হবে। যখনই রেজাল্ট দিয়েছে তখনই রাজ চক্রবর্তীকে মানে পিছন দিক থেকে চোর চোর বলা হচ্ছে, রীতিমতো ছুঁড়ে ঢিল ছুঁড়ে এটা ওটা ছুঁড়ে মারা হচ্ছে। তো রাজ চক্রবর্তী সেখান থেকে পালাচ্ছেন। মানে এই যে টিএমসির যে অবস্থা, রাজ চক্রবর্তী স্বপ্নেও ভাবেনি যে টিএমসি হারবে। বুঝতে পারলেন? রাজ চক্রবর্তী শিওর ছিল, সেভাবে মমতা ব্যানার্জি একদম 100 না 200% শিওর ছিলেন যে রাজ্যে ফের বাংলায় এই টিএমসির মানে রাজত্ব করবে। কিন্তু এমনভাবে জনগণ সরিয়েছে, যেটা বিরাট বড় ঝটকা, যার জন্য মমতা ব্যানার্জি নিজে থেকে পদত্যাগ অবধি করতে যাননি। মানে উনি ইস্তফা দিবেন, সেই ইস্তফা অবধি দিতে যাননি। বলছেন যে মমতা ব্যানার্জি দীর্ঘ 15 বছর তিনি রাজ্যের মানে মুখ্যমন্ত্রী আসনে বসেছিলেন। 2026 সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে পর্যন্ত তিনি স্বপ্নেও ভাবেননি, কল্পনাও করতে পারেননি যে বাংলার মানুষ তার দল থেকে এভাবে মুখ ফিরিয়ে নিতে পারে। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। ভোটের ফল ঘোষণার 48 ঘন্টার পর এক সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন যে নির্বাচনে কারচুপি হয়েছে, তাই তিনি এই ফলাফল মানেন না এবং রাজভবনে গিয়ে পদত্যাগও উনি করবেন না। সেইভাবে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে স্বীকৃতি দিতেও তিনি অস্বীকার করেছিলেন। তবে
ঘটনার 2 মাস পর শনিবার ফেসবুক লাইভে মানে আজকে লাইভে এসে অবশেষে সেই গড়ামি ঝেড়ে ফেলে নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানালেন মমতা ব্যানার্জি। ফেসবুক লাইভে এসে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে মমতা ব্যানার্জি বেশ কিছু তাৎপর্যপূর্ণ স্মৃতিচারণও করেন। তিনি বলেন, নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আজ মুখ্যমন্ত্রী হয়েছেন ঠিকই, কিন্তু আপনিও তো বহু বছর তৃণমূল করেছেন, এটা তো সবাই জানে, তাই না? যে শুভেন্দু অধিকারী আগে কিন্তু তৃণমূলে ছিলেন, মানে মমতার সঙ্গেই ছিলেন। এই ভাইপোর জন্যই কিন্তু শুভেন্দু অধিকারী দল ছেড়েছেন, দল ত্যাগ করেছেন রীতিমতো। তার আগে কংগ্রেসও করেছেন। আপনিও তো অতীতে হেরেছেন, আর আপনার সেই হারের পর আপনার জন্য আমি নিজে প্রচারে গিয়েছিলাম। যদিও ওটা আমার দলনেত্রী হিসাবে দায়িত্ব ছিল। আপনি তৃণমূল সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন, 6টি জেলার দায়িত্ব সামলেছেন, হলদিয়া ও দীঘা উন্নয়ন পর্ষদও আপনার হাতেই ছিল। এরপর তৃণমূল একঝাঁক নেতার দলবদল এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন মমতা ব্যানার্জি। বিদ্রোহী নেতাদের নিশানা করে তিনি বলেন, যারা আজ আপনার দলে যোগ দিল তারা বুঝি আপনার সঙ্গে গিয়ে ধুয়ে মুছে একদম সাধু হয়ে গেল? মমতা ব্যানার্জি বলছেন, আর যারা গেল না তাদের হেনস্থা করার জন্য সিবিআই, ইডি এবং আরও কত কি লেলিয়ে দেওয়া হয়েছে। তবে একটা কথা মাথায় রাখবেন, মমতা ব্যানার্জি বলছেন, বিজ্ঞানের নিয়ম অনুসারে সব ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। রাজনৈতিক মহলের মতে নির্বাচনের 2 মাস পর মমতার এই নমনীয় মনোভাব এবং শুভেন্দুকে শুভেচ্ছা জানানোর ঘটনাটি বাংলার বর্তমান রাজনৈতিক সমীকরণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি অধ্যায়ের সূচনা করলো। মানে মমতা ব্যানার্জি ফাইনালি শুভেন্দু অধিকারীকে উনি যে মুখ্যমন্ত্রী হিসেবে গ্রহণ করেছেন, এটা জাস্ট মানে অনেকেরই অবাক করার মতো একটা ঘটনা যে ফাইনালি মমতা ব্যানার্জি যাকে সে বলছিল ওই 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 যে মুখ্যমন্ত্রী এখন হয়েছে, মানে এভাবে নামও নিচ্ছিল না, বলছে আমি তার নামও নিতে চাই না। মমতা ব্যানার্জি এর আগে যখন লাইভে এসেছিলেন তিনি বলছিলেন যে আমি তার নামও নিতে চাই না। ফাইনালি কিন্তু এবার দিদি স্বীকার করেছেন, এটা সত্যি অবাক করে দেওয়ার মতো। দিদি বলছেন যে কেউ কেউ তো আমার মৃত্যুও কামনা করছে, মানে মমতা ব্যানার্জি বলছেন যে কেউ তো আমার মৃত্যুও কামনা করছেন। দিদি বলছেন যে এদিন লাইভের শুরুতেই তার বক্তব্য, কয়েকদিন যাবৎ আপনারা লক্ষ্য করেছেন আমার দলের মুখপাত্ররাও বলছে আমি এখন নাকি কম কথা বলি। আমি মনে করি নীরবতায় আসল কথা বলে, মমতা ব্যানার্জি বলছেন। লাইভের শুরুতে তার বক্তব্য ছিল বিজেপি ভোট লুট করে ক্ষমতায় এসেছে, এটা আমরা সবাই জানি। হাইজ্যাক করেছে কাউন্টিং সেন্টার, এমন সন্ত্রাস শুরু করেছে আমাদের কর্মীদের বিরুদ্ধে মামলা না থাকা সত্ত্বেও, আদালতের নির্দেশ না থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ধর্ষণের অভিযোগ এনে জেলবন্দি করা হয়েছে, মমতা ব্যানার্জি বলছেন। মমতার কথায় যারা তৃণমূল কংগ্রেসের প্রতীক জিতেছেন, মানে প্রতীকে জিতেছেন, আমার স্বাক্ষর করা প্রতীকে জিতেছেন, তারা বলছেন 2023 সালের পর থেকে নাকি এই পার্টির কোনো অস্তিত্ব নেই। 2027 সালে অক্টোবর মাসে আমাদের নির্বাচনের কথা, তাহলে 2026 সালে কেন ভোটে দাঁড়ালেন? এই জোড়া ফুলটা মানে এই মমতা ব্যানার্জি বলছেন যে জোড়া ফুল চিহ্নটা আমার দেওয়া, দলের নামটাও আমি দিয়েছিলাম। হ্যাঁ, এটা আমরা সবাই জানি। মমতা ব্যানার্জি এই যে তৃণমূলের যে লোগো, যে ঘাস ফুলের যে লোগো, সেটা কিন্তু মমতা ব্যানার্জি চুজ করেছিলেন। মমতা ব্যানার্জি এটাকে মানে নিজে থেকেই একটা আর্ট হিসাবে বা এই ধরনের চিহ্ন রাখা উচিত, যেটা মমতা ব্যানার্জি নিজে থেকেই মানে এই ব্যাপারটাকে নিয়ে উনি নিজেই চিহ্নটাকে অ্যাকচুয়ালি সঠিক মানে নির্ধারিত করেন যে হ্যাঁ এই চিহ্নটাই থাকবে। দলের নামটাও আমি দিয়েছিলাম সই করে। 2 মাস হলো না দলের সঙ্গে বেইমানি করলেন আপনারা। ভাবুন মমতা ব্যানার্জি কী হারে ঝাটকাটা পাচ্ছে যে তার দলের লোক যারা তার আগে পিছনে এতদিন ঘুরছিলেন, অথচ তারা কিন্তু যেমনি দল হারলো ব্যাস ডিগবাজি খেতে শুরু করলো। এদিকে রচনা ব্যানার্জি তো পুরো মমতা ব্যানার্জি পুরো ভান্ডাই খুলে দিয়েছে যে টিএমসিতে বালু চোর, মাটি চোর, মিড ডে মিল চোর, তারপরে ওই মানে বিভিন্ন কয়লা চোর, এত চুরি পানার নাম মানে রচনা ব্যানার্জি খোদ নিজে সর্বসম্মুখে বলেছেন। তো বুঝতে পারছেন দলের কি বেহাল অবস্থা। তার সাথে বলছেন যে
মমতার কথায় যারা তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতেছেন, আমার স্বাক্ষর করার প্রতীকে জিতেছেন, তারা বলেছেন 2023 সালে, যেটা আপনাদেরকে বললাম, এমনকি এই জোড়া ফুলের চিহ্নটা আমার দেওয়া, দলের নামটাও কিন্তু আমি দিয়েছিলাম, সই করে 2 মাস হলো তারা দলের সাথে বেইমানি করলো। যে দলটা আপনাদের জন্মদাত্রী মা, তার সঙ্গে বেইমানি। আপনারা সরাসরি বিজেপি করছেন, এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, যেই বেইমানরা, গদ্দাররা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন, তাদের বলবো বুকের পাটা থাকলে বিজেপিতেই যোগদান করুন। মানে ভাবছেন মমতা ব্যানার্জি কতটা উনি ক্ষুব্ধ, কতটা উনি রেগে গেছেন। উনি বলছেন বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত করবেন না। ভাবেন কি আমি মরে গিয়েছি? ভাবছেন আমাদের কর্মীরা মরে গিয়েছেন? আপনার পক্ষে সরকার আছে, তাই নির্বাচন কমিশন অভিযোগে জানিয়ে আপনি প্রতীক কেড়ে নিতে পারেন, তাতে কি যায় আসে? ভেনিশ কুমার যদি প্রতীক দিয়েও দেয়, সাধারণ মানুষ গ্রহণ করেছেন কিনা দেখুন। এই প্রতীক গলায় ঝুলিয়ে যখন সাধারণ মানুষের সামনে যাব, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? কণ্ঠরোধ করতে গেলে আপনাদের আমায় প্রাণে মেরে ফেলতে হবে। তার তো চেষ্টা কম করেননি আপনারা। মৌহাকে, অভিষেককে, কল্যাণকে আক্রমণ করেছেন। বাচ্চারা স্কুলে ডিম পায় না, আর আপনারা হাট্টিমাটিম টিম করে বেড়াচ্ছেন। মমতা ব্যানার্জি বলছে যে এই যে অভিষেক ব্যানার্জি, তারপরে এই যে কল্যাণ মিত্র, মহুয়া, এই যে এদেরকে ডিম বৃষ্টি করা হয়েছে, না ডিম দিয়ে মারা হয়েছে, তো বলছে বাচ্চারা মিড ডে মিলে, আপনারা জানেন যে ডিম সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে, তো সেখানে ডিম পাচ্ছে না, আর আপনারা ডিম দিয়ে মানে তাদেরকে আক্রমণ করছেন। বাংলার সংস্কৃতি এটা কখনোই ছিল না। মমতার বক্তব্য, বিজেপি নির্বাচনের পর উৎসব আর কতদিন চলবে? সন্ত্রাস কবে বন্ধ হবে? রাম মন্দির, প্রণামীর বাক্স, সব এদের সম্পদ। লক্ষ্মীর ভাণ্ডার পেতেন 2,46,00,000, প্রায় 1.5 কোটির নাম বাদ দিয়ে দিয়েছেন এই অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে। মায়েরা হাহাকার করছেন, কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসায়। লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা আপনারা কেড়ে নিয়েছেন। আমি যাদের চাকরি দিয়েছিলাম, আপনারা সেটা কেড়ে নিয়েছেন। এত প্রতিহিংসার রাজনীতি কেন? তিনি এও বলেন, আর গতকাল যারা তালা দিয়ে এলেন, ওটা ভাড়ায় ছিলাম আমরা। ভাড়াটা কতদিন পর্যন্ত ছিল? 2027 সালের অক্টোবর পর্যন্ত অফিসটা আমাদের নেওয়া ছিল। এটা দলের সম্পত্তি, মাথায় রাখতে হবে। তিনি জানান, আজ থেকে সর্বভারতীয় এবং রাজ্য দলের পুরো দায়িত্ব তিনি নিজে নিচ্ছেন এবং মদন মিত্র, কুণাল ঘোষকে দলের সাধারণ সম্পাদক করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। কর্মীদের আশ্বস্ত করে তিনি বলেন, চিন্তা করবেন না, আমি ছিলাম, আছি, থাকবো। একই সঙ্গে 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা জানান, বিজেপি সরকার এখন বিরোধী কণ্ঠরোধ করার চেষ্টা করছে এবং আগস্ট মাস পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মসূচি করার অনুমতি দেওয়া হচ্ছে না। মানে রীতিমতো বলতে পারেন যে মমতা ব্যানার্জি এতদিন পর লাইভে এসে যেখানে দিদি কিন্তু নিজের মধ্যে যা রাগ, যা ওনার ক্ষোভ, সবটা কিন্তু উগরে দিয়েছেন। এমনকি যে মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়েছেন, উনি রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েছেন মমতা ব্যানার্জি, উনি নিজেই ঘোষণা করেছেন যে আমি রাজ্য সভাপতির দায়িত্ব নিচ্ছি। বুঝতে পারলেন? তো যাই হোক, আপনারা যারা এই যে মমতা ব্যানার্জির কথাগুলো শুনেছেন, বা যারা শুভেন্দু অধিকারীকে ভালোবাসেন, বা বর্তমান মুখ্যমন্ত্রী আসাতে যারা খুশি হয়েছেন, অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। এমনকি মমতার যে কথাগুলো মমতা বলেছেন, সবচেয়ে দুঃখের কথা কি জানেন? যারা মমতার দলে থেকে, মমতার পাশে থেকে মমতার সুযোগ নিয়েছে, দলের সুযোগ নিয়েছে, আর পরবর্তীতে যেমনি তাদের স্বার্থে আঘাত লেগেছে, যেমনি দল হেরেছে, ভাবলো মমতার পাশে থেকে খিলা। তবে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে একটা কথা বলি, যে জনগণ আপনাকে নিয়ে এসেছে সরকার, এই সরকারকে, নতুন সরকার এনেছে, পরিবর্তন হয়েছে, সেই সমস্ত মানুষদেরকে নিজে দলে ঢোকাবেন না যারা অলরেডি নিজেদের বিভিন্ন কুকর্মায় জড়িত করেছে। সেই সমস্ত মানুষকে নিজের দলে ঢুকিয়ে দলটাকে দয়া করে খারাপ করবেন না, যাতে তারা দলে ঢুকে আর যেন নতুন করে কুকর্মা না করে, এটা অনুরোধ আপনার কাছে।
বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসাতে আমরা সত্যিই খুব খুশি। তবে যা করবেন একটু ভেবে চিন্তে করবেন। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। টাটা।